বৃষ্টির দিনে বাজারে ক্রেতা কম, তবে তার প্রভাব নেই সবজির দরে। বেশিরভাগ সবজি কেজিতে বেশি 30 থেকে 40 টাকা। আর বৃষ্টির অজুহাতে কাঁচামরিচ, বেগুনের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। মশলার দামেও আছে অস্বস্তি। এদিকে মাছ, মাংস লাগাম ছাড়া। আর ইলিশ কেজি প্রতি 2500। অলিউল রনি রিপোর্ট। নিম্নচাপের গুড়ি গুড়ি বৃষ্টিতে রাজধানীর বাজারগুলো অনেকটাই ক্রেতাহীন, ফলে কমেছে বেচা বিক্রি। বৈরী আবহাওয়ায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারও লাগামহীন। কাঁচামরিচের দাম রীতিমতো আকাশ ছোঁয়া। সপ্তাহ ব্যবধানে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। গত সপ্তাহে ছিল 160 থেকে সর্বোচ্চ 200 টাকা। এই সপ্তাহে একটু দাম বাড়ছে। 100 হলেও বুঝতাম যে না 100 টাকা চাচ্ছে, পানিতে সব ডুবে গেছে সেই জন্য। কিন্তু না, মানে চাইলে হলো। হোয়াট ইজ দিস? এগুলা কি? তার মানে কি এই যারা স্টুডেন্ট, এই যে পিচ্ছি পিচ্ছি পোলাপান, এরাও কি টেন্ডার? বা অগ্নিমূল্যের বাজারে শুধু কাঁচামরিচ নয়, প্রায় সবজি কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। 80 টাকার করলা 100 টাকা, 150 টাকার সিম 180 টাকা, 100 টাকার টমেটো 150 টাকা, আর 150 টাকার বেগুন 250 টাকা। লাগামহীন বাজারে দিশেহারা ক্রেতা বিক্রেতা সবাই। এদিকে গরম মশলার গরমে টেকা দেয়, কারণ ছাড়াই বেড়ে চলছে এলাচের দাম। টিসিবির তথ্য মতে 3500 টাকার এলাচ এখন 5000 টাকা। কিশমিশ ও আলু বোকারার দামও বাড়তি। তেলের দাম অপরিবর্তিত থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ। শুক্রবারের কারণে কোম্পানিরা বন্ধ, এই কারণে তেলের পর্যাপ্ত কম। দামটা একটু কমায় দেওয়া যায় তাহলে আমাদের জন্য আর কি সবচেয়ে ভালো হয়। মাছের বাজারেও দামের উত্তাপ বড্ড বেশি। ইলিশ কেজিতে 2 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 2500-এর বেশিতে। বোয়াল 700 টাকা, আয়ের 1000 টাকা, আর রুই কাতলা 400 থেকে 550 টাকা। বিপাকে সাধারণ মানুষ। মাছের দাম অনেক বেশি ভাই, অনেক বেশি, যা আসলে বলা বাহুল্য। সকাল থেকে সারাদিন সারা রাইতে বৃষ্টি হয়েছে, এই কারণে নদীর বুটগুলা সব উপরে উঠে আইছে। মাংসের বাজারও রীতিমতো চড়া। খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও গরু কেজিতে বেশি 20 টাকা, বিক্রি হচ্ছে 750 টাকায়। সব ধরনের মুরগির দরও বাড়তি। সপ্তাহ ব্যবধানে পোলট্রি 20 টাকা বেড়ে 180 টাকা, সোনালী 30 টাকা বৃদ্ধি পেয়ে 320 টাকা, আর দেশি মুরগি কেজি প্রতি 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 680 টাকায়। সরবরাহ কমে দাম বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। খুচরা রেটে 20-30 টাকা ডিফারেন্স থাকে, এই কারণে আমরা যে বেচি সবার চোখে লাগে যে দামে বেচি। নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য তো বেশি সমস্যা হয়। নিত্যপণ্যের বাজার ক্রেতা নাগালে আনতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি সাধারণ মানুষের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।